সুখেন্দু বাবুর বাবার কথা শুনেছেন, সুখেন্দু বাবুর কথা শুনেননি। আমি বলেছি তার পরিচয়। এখন শিবেন্দু শেখর রায়কে তো কম লোক চেনে, সুখেন্দু শেখর রায়কে ঘটনার চক্রে বা দুর্ঘটনা চক্রে বেশি লোক চেনে, সেই জন্য তার নামটা বলতে হয়েছে। এই আনসাং হিরোরা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে ফরাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন, মালদাকে এই দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। তিনি যদি না থাকতেন, আর যারা ওখানের লিগ্যাসিকে এনজয় করছে তারা কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কোন দিকে ছিলেন সেটাও কিন্তু মানুষরা জানেন। তো এই ইতিহাসগুলো এই সরকারের আমলে ধীরে ধীরে বেরিয়ে আসবে। আমাদের ইতিহাসকে তো বিকৃত করে দেওয়া হয়েছে, অনেক জিনিস ভুলিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের যে বিপ্লবীদের ইতিহাস, তাদের যে মর্যাদা কোথায় পেয়েছে, কোথায় রানী শিরোমণি, তার অবদান কি কোনোদিন স্বীকার করেছে? বা আমাদের রানী রাসমণির যে প্রাপ্য মর্যাদা এই সমাজে হওয়া উচিত ছিল, তিনি কি তা পেয়েছেন? তো এর তো প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। যাদের মধ্যে দুজন পশ্চিমবঙ্গে, সুস্মিতা দেব অসমে, এরপরে কি সুস্মিতা দেব পশ্চিমবঙ্গে বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবেন নাকি সারা ভারতবর্ষের ওই বিজেপির কাজ করবে? কি বিজেপিতে তো ওই রকম হয় না, বেঙ্গল লাইন, কেরল লাইন, আসাম লাইন হয় না, বিজেপির একটাই লাইন। আপনি ইলেকশনের পর বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের জন্য দরজা বন্ধ। তো আজকের এই জয়েনিংটা, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইউ আর ট্রাইং টু সেন্ড অ্যাক্রস দ্য লাইন? কি বললে? আরে আপনি ইলেকশনের পর বলেছিলেন যে হ্যাঁ, বিজেপি নেতাকর্মীদের এখনো তো তাই বলছি। তাহলে আজকের জয়েনিংটা, হাউ ডু এক্সপ্লেইন দিস? আজকের জয়েনিংটা কিভাবে এক্সপ্লেইন করছেন? এক্সেপশন প্রুভস দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দাদা, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত, এই পার্টি কি তাহলে এই অভিযোজনটা, ব্যতিক্রমের ওই অভিযোজনটা বজায় রাখবে? হ্যাঁ, আপনি যে বললেন রাজ্যসভায় আমরা কি দেখতে পাচ্ছি সুখেন্দু শেখর রায়, আমরা একাধিকবার আপনার মুখে সুখেন্দু বাবুর বাবার কথা, সুখেন্দু বাবুর কথা আমরা একাধিকবার এই পার্টি অফিসে শুনেছি। সুখেন্দু তাকে কি না, সুখেন্দু বাবুর বাবার কথা শুনেছেন, সুখেন্দু বাবুর কথা শুনেননি। শুনেছি আপনার মুখে। আমি বলেছি তার পরিচয়। এখন শিবেন্দু শেখর রায়কে তো কম লোক চেনে, সুখেন্দু শেখর রায়কে ঘটনার চক্রে বা দুর্ঘটনা চক্রে বেশি লোক চেনে, সেই জন্য তার নামটা বলতে হয়েছে। এই আনসাং হিরোরা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে ফরাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন, মালদাকে এই দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। তিনি যদি না থাকতেন, আর যারা ওখানের লিগ্যাসিকে এনজয় করছে তারা কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কোন দিকে ছিলেন সেটাও কিন্তু মানুষরা জানেন। তো এই ইতিহাসগুলো এই সরকারের আমলে ধীরে ধীরে বেরিয়ে আসবে। আমাদের ইতিহাসকে তো বিকৃত করে দেওয়া হয়েছে, অনেক জিনিস ভুলিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের যে বিপ্লবীদের ইতিহাস, তাদের যে মর্যাদা কোথায় পেয়েছে, কোথায় রানী শিরোমণি, তার অবদান কি কোনোদিন স্বীকার করেছে? বা আমাদের রানী রাসমণির যে প্রাপ্য মর্যাদা এই সমাজে হওয়া উচিত ছিল, তিনি কি তা পেয়েছেন? তো এর তো প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। রাজ্যসভাটা তাহলে কি হচ্ছে? তার মাঝখানে আপনি এখান থেকে জয়েন করিয়েছেন আজকে তিন পদত্যাগী সাংসদকে, যাদের মধ্যে দুজন পশ্চিমবঙ্গে, সুস্মিতা দেব অসমে, এরপরে কি সুস্মিতা দেব পশ্চিমবঙ্গে বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবেন নাকি সারা ভারতবর্ষের ওই বিজেপির কাজ করবে? কি বিজেপিতে তো ওই রকম হয় না, বেঙ্গল লাইন, কেরল লাইন, আসাম লাইন হয় না, বিজেপির একটাই লাইন। আপনি ইলেকশনের পর বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের জন্য দরজা বন্ধ। তো আজকের এই জয়েনিংটা, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইউ আর ট্রাইং টু সেন্ড অ্যাক্রস দ্য লাইন? কি বললে? আরে আপনি ইলেকশনের পর বলেছিলেন যে হ্যাঁ, বিজেপি নেতাকর্মীদের এখনো তো তাই বলছি। তাহলে আজকের জয়েনিংটা, হাউ ডু এক্সপ্লেইন দিস? আজকের জয়েনিংটা কিভাবে এক্সপ্লেইন করছেন? এক্সেপশন প্রুভস দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দাদা, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত, এই পার্টি কি তাহলে এই অভিযোজনটা, ব্যতিক্রমের ওই অভিযোজনটা বজায় রাখবে? হ্যাঁ, আপনি যে বললেন যে তৃণমূলের 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। রাজ্যসভায় আমরা কি দেখতে পাচ্ছি সুখেন্দু শেখর রায়, আমরা একাধিকবার আপনার মুখে সুখেন্দু বাবুর বাবার কথা, সুখেন্দু বাবুর কথা আমরা একাধিকবার এই পার্টি অফিসে শুনেছি। সুখেন্দু তাকে
না, সুখেন্দুবাবুর বাবার কথা শুনেছেন, সুখেন্দুবাবুর কথা শোনেননি। শুনেছি আপনার মুখে। আমি বলেছি তার পরিচয় এখন শিবেন্দু শেখর রায়কে তো কম লোক চেনে, সুখেন্দু শেখর রায়কে ঘটনার চক্রে বা দুর্ঘটনা চক্রে বেশি লোক চেনে, সেই জন্য তার নামটা বলতে হয়েছে। এই আনসাং হিরোরা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন, মালদাকে এই দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। তিনি যদি না থাকতেন, আর যারা ওখানের লিগ্যাসিকে এনজয় করছে তারা কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কোন দিকে ছিলেন সেটাও কিন্তু মানুষটা জানেন। তো এই ইতিহাসগুলো এই সরকারের আমলে ধীরে ধীরে বেরিয়ে আসবে। আমাদের ইতিহাসকে তো বিকৃত করে দেওয়া হয়েছে, অনেক জিনিস ভুলিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের যে বিপ্লবীদের ইতিহাস, তাদের যে মর্যাদা কোথায় পেয়েছে, কোথায় রানী শিরোমণি, তার অবদান কি কোনোদিন স্বীকার করেছে? বা আমাদের রানী রাসমণির যে প্রাপ্য মর্যাদা এই সমাজে হওয়া উচিত ছিল, তিনি কি তা পেয়েছেন? তো এর তো প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। রাজ্যসভাটা তাহলে কি হচ্ছে তার মাঝখানে আপনি এখান থেকে জয়েন করিয়েছেন আজকে তিন পদত্যাগী সাংসদকে, যাদের মধ্যে দুজন পশ্চিমবঙ্গে সুস্মিতা দেব অসমে। এরপরে কি সুস্মিতা দেব পশ্চিমবঙ্গে বিজেপির কার্যকর্তা হিসেবেই কাজ করবেন নাকি অসমে? সারা ভারতবর্ষের ওই বিজেপির কাজ করবে। কি বিজেপিতে তো ওইরকম হয় না, বেঙ্গল লাইন, কেরল লাইন, আসাম লাইন হয় না, বিজেপির একটাই লাইন। সমিত, আপনি ইলেকশনসের পর বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের জন্য দরজা বন্ধ। তো আজকের এই জয়েনিংটা, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইউ আর ট্রাইং টু সেন্ড অ্যাক্রস দ্য লাইন? কি বললে? আরে আপনি ইলেকশনসের পর বলেছিলেন যে হ্যাঁ, বিজেপি নেতাকর্মীদের এখনো তো তাই বলছি। তাহলে আজকের জয়েনিংটা, হাউ ডু এক্সপ্লেইন দিস? আজকের জয়েনিংটা কিভাবে এক্সপ্লেইন করছেন? এক্সেপশন প্রুভস দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দাদা, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত, এই পার্টি কি তাহলে এই অভিযোজনটা, ব্যতিক্রমের ওই অভিযোজনটা বজায় রাখবে? হ্যাঁ, আপনি এই যে বললেন যে তৃণমূলের জন্য 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। মানে রাজ্যসভায় আমরা কি দেখতে পাচ্ছি সুখেন্দু শেখর রায়, আমরা একাধিকবার আপনার মুখে সুখেন্দু বাবুর বাবার কথা, সুখেন্দু বাবুর কথা আমরা একাধিকবার এই পার্টি অফিসে শুনেছি। সুখেন্দু তাকে কি না, সুখেন্দুবাবুর বাবার কথা শুনেছেন, সুখেন্দুবাবুর কথা শোনেননি। শুনেছি আপনার মুখে। আমি বলেছি তার পরিচয় এখন শিবেন্দু শেখর রায়কে তো কম লোক চেনে, সুখেন্দু শেখর রায়কে ঘটনার চক্রে বা দুর্ঘটনা চক্রে বেশি লোক চেনে, সেই জন্য তার নামটা বলতে হয়েছে। এই আনসাং হিরোরা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন, মালদাকে এই দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। তিনি যদি না থাকতেন, আর যারা ওখানের লিগ্যাসিকে এনজয় করছে তারা কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কোন দিকে ছিলেন সেটাও কিন্তু মানুষটা জানেন।